শুধু ভালোবাসি তোমায়। শুধরাবে না, তুমি তোমার জীবনে কোনোদিন শুধরাবে না। আচ্ছা, আমি আমার বদলানোর প্রয়োজন? নিজে তো ভারী ভালো লোক, চালুনি ছুঁচের বিচার করছে। আমার মনে হচ্ছে তোমার সাথে না থাকাটাই সব থেকে বড় পরীক্ষা। ওহো, স্টুপিড গার্ল। আমি না, তুমি তুমি স্টুপিড বয়। আরে বাহ, এই মেয়েটা এই যে এত বড় কঠিন কাজটা চমৎকারভাবে পার করে দিল। আরে বাহ চিকি, তুই তো খুব সুন্দর মূর্তি বানিয়েছিস। তুই তো মায়ের চ্যালেঞ্জটা জিতে গেলি, মানে মূর্তি বানিয়ে মায়ের চ্যালেঞ্জ জিতে গেলি। কিন্তু চিকি, চমৎকারভাবে পুজোর জন্য যেসব জিনিসের দরকার ঠিক সময় রেডি করতে পারবি তো? কাকা, আপনি ব্যস্ত হবেন না। ঠাকুমা যেমন বলেছেন সেইভাবেই আর ঠিক সময় সব কিছু রেডি হয়ে যাবে। এই পুজোয় আমি কোনো বাধা বিপত্তি আসতে দেব না। আর যে আমার রাস্তায় আসার চেষ্টা করবে তাকে আমি ছাড়বো না। কাকিমা, আর কিছু কাজ আছে নাকি? আপনি যা বলবেন আমাকে আমি। না, না, চিকি, কিছু কাজ নেই। আমি তো শুধু দেখতে এসেছিলাম যে তুই ঠিক করে মূর্তি তৈরি করতে পারছিস কিনা। যদি আমাদের দ্বারা কোনো হেল্প হয় তাহলে করব তোকে। তোর কি মনে হচ্ছে তুই ভাবছিস এই মূর্তিটা বানালেই তুই জিতে যাবি, তাই না? আর ঠাকুমা তোকে অ্যাকসেপ্ট করে নেবে? তুই বোধহয় তাহলে ভুলে যাচ্ছিস তোর রাস্তা এখনো আমি আছি। সেটা তো তুই আগেই বুঝেছিলি, তারপরেও তুই না আমার সাথে কিছু করতে পেরেছিস না, এবার পারবি। তোকে কে বললো যে আমি এসব জেতার জন্য করছি? আরে আমি তো শুধু ঠাকুমার মন জয় করার জন্য করছি, নাকি এই চ্যালেঞ্জ।
কখনোই হতে দেব না। তুই এই চ্যালেঞ্জটাও হারবি আর রামের মনকেও হারবি। আর তারপরে আর তর করে ঠাকুমা তোকে গলার ধাক্কা দিয়ে এখান দিতে পারবে। রুহি, এখন বিঘ্নকর্তা নিজেই আমার সাথে আছে। আর এসব তুই এত কনফিডেন্সের সাথে কি করে বলছিস? তার মানে তুই এসব নিয়ে কিছু প্ল্যান করছিস, এসব নষ্ট করে দেওয়ার জন্য? হ্যাঁ, তুই চুপ কর। আমি কেন প্ল্যান করতে যাবো? হ্যাঁ, তুই যা করছিস তার রেজাল্ট তুই পাবি, ব্যাস। তোর নিজের জায়গাটা আমি তোকে দেখাবো কি, আর রামের সাথে গণেশ আরতি আমি করব। আর এইটা তোর কাছে আমার চ্যালেঞ্জ। তাহলে চ্যালেঞ্জটা হারার জন্য রেডি হয়ে যা রুহি। কারণ আমি হার মানবো না। ঠাকুমার দেওয়া সব টাস্ক আমি পূরণ করব, আর তারপরে রামের সাথে আরতিও করব। আমাকে কেউ আটকাতে পারবে না, তুইও না। দেখো, আমি যেমন তোমার ব্যবসায় মাথা গলাই না, ঠিক সেই রকম তুমিও আমার বাড়ির ব্যাপারে মাথা ঘামাবে না। কামিনী, তুমি মজা করছো। আরে বাড়িটাও আমার, আরে বাড়ির সব সদস্যরাও আমার। এসব পাগলামি ছাড়ো কামিনী। আচ্ছা, তোমার বাড়িতে তোমার পরিবার, যদি পরিবারের প্রতি তোমার যদি একটুও চিন্তা থাকতো না, তাহলে বছরের পর বছর তুমি পরিবারের থেকে আলাদা থাকতে না। সেসব কিছু শুধু তোমার কারণে কামিনী। কামিনী, আমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পেছনে তোমারই হাত আছে। তোমার ইগো, তোমার অহংকার, তোমার এই স্বার্থপরতার জন্য আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছি। কারণ এইসব অশান্তিতে আমি আমার কাজ করতে চাই। বাইরে থাকলেও এই বাড়ির প্রতি আমার দায়িত্ব আমি বুঝি। সন্তানদের চিন্তা আমি ছাড়ি, আর তোমার কথা আমি কখনো অমান্য করি না। তাহলে এসবকে আমার দুর্বলতা বলে ভেবো না। আমি এই বাড়ির সব দায়িত্ব তোমার হাতে দিয়েছিলাম, তার মানে এটা নয় যা ইচ্ছে করি। একটা কথা মনে রেখো কামিনী, আমি বেঁচে থাকা পর্যন্ত আমি আমার নাতি আর নাতবউয়ের প্রতি কোনো অন্যায় সহ্য করব না। আমি কোনো অন্যায় করিনি, আমার পরিবারকে একসাথে রাখার জন্য আমি এসব করছি। আমি আমার নাতি আর নাতবউকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, আর একটা বাইরের মেয়ে এসে আমার সেসব স্বপ্নকে নষ্ট করতে পারবে না। আমি আমার পরিবারকে একসঙ্গে রাখতে চাই, আর তার জন্য যা কিছু করতে হবে আমি করব। তুমি এটা পরিবার গোছানোর জন্য বলছো না, নিজের ইগো স্যাটিসফাই করার জন্য বলছো, নিজের জেদ পুরো করার জন্য বলছো। হ্যাঁ, আমি জেদ করছি, আমি জেদ করছি, আর তার কারণ হচ্ছে আমি আমার মেয়েকে কথা দিয়েছিলাম। তুমি বলো, আমি আমার জানকীকে দেওয়া কথা ভুলে যাব? আমার মেয়ের শেষ ইচ্ছে আমি পূরণ করব না? যদি আমি সেটা করি, তাহলে শুধু জানকীর প্রতি না, আমার ছোটবেলার বন্ধুর সাথেও অন্যায় করব।
আর এই কামিনী অগস্তি অন্যায়কে কোনোদিনও সহ্য করেনি। বরদাস্ত করবে না? কামিনী, আমরা অজান্তে এমন কিছু শপথ করে ফেলি যেটা ভবিষ্যতে ভুল হয়ে যায়। আর আমার মনে হচ্ছে তোমার শপথটা ভুল ছিল। কারণ ওই মেয়েটা আমার বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। জানকী আমার মেয়ের মতো ছিল, তাকেও আমি খুবই ভালোবাসি। আর ওই একটা শপথের জন্য আমি রাম আর চিকির সঙ্গে খারাপ ব্যবহার করব? কামিনী, আমার কথাটা একটু শোনো। ভালো করতে গিয়ে এমন কিছু করে বসো না যে সবকিছু পরে হারিয়ে ফেলো। না, ভুল আমি না, বরং তুমি করছো। একটা রাস্তার মেয়েকে মাথায় বসিয়ে তুমি পরিবারের সম্মান নষ্ট করছো। ওই মেয়েটা ভুল করেছে, তাই ওই মেয়েটা নিজের ভুলের শাস্তি তো নিশ্চয়ই পাবে। কামিনী, এখনো তুমি ভুল করছো। রাম আর চিকি কিন্তু কোনো ভুল করেনি। আরে দুজন দুজনকে ভালোবাসে। আরে যে সম্পর্কটা ভালোবাসা, সেই সম্পর্কটাকে ঘৃণা করে কেউ ভাঙতে পারে না। কামিনী, ভালোবাসা কোনোদিন হারেনি। আজ পর্যন্ত এরকম কোনোদিন হয়নি যে ভালোবাসা কখনো হেরে যাবে। দেখো কামিনী, যদি তোমরা একটুও বুঝে থাকো তাহলে বুঝে শুনে কাজ করো, না হলে তুমি তোমার জেদ নিয়েই থাকো। আমি তোমাকে বোঝাতে পারবো। আমাকে কিচ্ছু বোঝানোর দরকার নেই। ব্যাস, আমাকে আমার কাজ করতে দাও। ভেবেছিলাম তোমাকে বোঝালে বুঝবে, কিন্তু না, যতই আমি করি হায় আমার কথা বিফলে যায়। তুমি আর শোধরাবে না কামিনী। আর হ্যাঁ, হারার জন্য তৈরি হয়ে যাও, কারণ চিক্কি বৌমার বিশ্বাস কখনো হারবে না, আর না তুমি জিততে পারবে। হারবে তো নিশ্চয়ই ধনঞ্জয়, আর তুমিও দেখবে এমন দিন আসবে আর আমি নিজে ওকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আর তারপর তোমার সামনে আর পুরো পরিবারের সামনে আমি আমার সিয়াকে তার অধিকার নিশ্চয়ই দেব। আর এটা হলো এই কামিনী অবস্থির প্রতিজ্ঞা। সরি বাপ্পা, আমি জানি যে আমি ভুল করছি। এই সব কিছু তো আমি চিকির জন্য করছি, তাই না? আসলে চিকিকে তো আমি কখনোই জিততে দিতে পারি না, তাই এতে তোমার যে শাস্তি দিতে হয় তুমি চিকিকেই দিতে। হ্যাঁ, তুমি তো জানো, বলো, ওকে হারাবার জন্য আমি সবকিছু করতে পারি। হ্যাঁ, সরি ভগবান, সরি সরি সরি। আমি জানি যে সমাজ তোমায় পুজো হয়ে যাবার পর বিসর্জন করে দেয়, তাহলে আজ পুজো হওয়ার আগেই তোমাকে বিসর্জন করে দিতে হচ্ছে। সরি।
আমি জানতাম তোর মতো নীচ একটা মেয়ে এরকম একটা জঘন্য কাজ নিশ্চয়ই করবে, আর সেই কারণেই আমি আগে থেকে রেডি ছিলাম। কি হলো, আবারও হেরে গেলি তাই না? ভুল আর অন্যায়ের কথা চিন্তা করলে এরকম করে সবকিছুতে তোকে হারতে হবে, তাই তোর হারার অভ্যেসটা রাখা প্রয়োজন। আর এমনিতেও মাও প্রথম থেকে আমার পাশে ছিল, আর এখন এই গণেশ দাদাও আমার সাথে আছে। এই চ্যালেঞ্জটা আমিই জিতবো, আর ঠাকুমার বিশ্বাসটাকেও। আচ্ছা, তোর কনফিডেন্স আছে সেটা কিন্তু মানতেই হবে। হ্যাঁ, কিন্তু আফসোস আফসোস এই আর কি যে চিকি, তোর স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কারণ আমি তো তোকে পুজো করতে দেবো না, তাই না? শোন, তোর এই ব্যবহারে আমি মাইন্ড করব না, কিন্তু গণেশ দাদা যদি একবার মাইন্ড করে না, তুই সারা জীবনের মতো ছুটি পেয়ে যাবি। তাই নিজেকে সামলিয়ে নে, আর এরকম ভুল করার চেষ্টাও করিস না। চিকি, কি হয়েছে? আরে মা, তুই ভিজলি কি করে? মা, আসলে হয়েছে কি, মূর্তি তৈরি করার সময় মাটি কিছু পড়ে গিয়েছিল, তাই আমি বাইরে গিয়েছিলাম ফেলার জন্য, আর আসার সময় হঠাৎ করে জল পড়ে গেল, তো সেই জন্যই আমি পুরো ভিজে গেছি। কিন্তু আপনি ব্যস্ত হবেন না মা, যেখানে মা আছে, গণেশ দাদা আছে আমার সাথে, সেখানে আমার কিচ্ছু হবে না। সিয়া, তুই এটা কি করেছিস মা? কিছু না ঠাকুমা, ও শুধু এসেছিল আমাকে দেখার জন্য আমি কেমন করে মূর্তি তৈরি করছি। ও শ্বশুর বাড়ি যাওয়ার পরে এরকম মূর্তি তৈরি করবে, তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। চুপ করো। তোমার কাছে কিছু শেখার ওর দরকার নেই, কারণ যা ওর কাছে আছে সেসব কিছু তোমার কাছে নেই। ও জন্মের থেকে ওর মার কাছ থেকে সংস্কার পেয়েছে, আর তাই জন্য ও তোমার নামে মিথ্যা বলার, কাউকে প্রতারণা করা শেখেনি। আরে যার মা বাবার কোনো ঠিক নেই, যার জাতের কোনো ঠিক নেই, সে কিনা শেখাবে আমার নাতনিকে? হ্যাঁ,
জোরে চিৎকার করার কোনো দরকার নেই। আমাকে এভাবে কন্ট্রোল করার চেষ্টা করো না। আর যদি পারো এই মেয়েটাকে, যে কিনা সংস্কার কিছু জানে না, তাকে সংস্কার শেখাও। আর তাকে বুঝিয়ে দিও যে সে যেন নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায়। আর তা না হলে আমি যদি ওকে ধাক্কা দিই না, ও এমন ভাবে নিচে পড়বে যে ওঠার আর ক্ষমতা থাকবে না।